হাঁচি এবং কাশি দিতে দিতে শরীরের একেবারে রগে রগে ব্যথা হয়ে গেছে। আজকে ভেবেছিলাম ভিডিও একদমই দিব না, কিন্তু একটা ঘটনা শেয়ার না করে পারছি না, কারণ এটা খালি আমার ভিতরে খচখচ করছে। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে জ্যামাইকাতে আমি আজকে শুনে না একেবারে ওদের দিকে তাকিয়ে আমি দৃষ্টি ফেরাতে পারছিলাম না। আল্লাহ মাফ করো। তারপরে আমি ওদের দিকে তাকিয়ে বললাম, ওরা এখানে 3টা বোন আর মা, 3টা বোনই মাকে হাতে করে নিয়ে নিয়ে হাঁটে। কী যে ভালো লাগে, কী যে ভালো লাগে। মার বয়স আমার মনে হয় যদি কম হয় 90 হবে। কিন্তু আমি আজকে হঠাৎ করে বাইরে আজকে গহনা বিক্রি করতে গিয়েছিলাম। শীতের জন্য বাইরে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নাই একেবারে। আসলে কত বলবো এগুলো। এবার আল্লাহ পাক ওয়েদারটা কেমন যেন করে দিয়েছেন। যাক, সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা, সেই জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু যেই কথা বলছিলাম সেটা, আমি আজকে ওনাদের দিকে হঠাৎ করে তাকিয়ে মনে হলো তাদের ছোট বোনটা কোথায়। ছোট একটা বোন বোধহয় বয়স মেবি 30, 32, 35 এরকম হতো। আমি তখন মেজো বোনটাকে জিজ্ঞেস করলাম যে, আপু আপনারা তো 3 বোন, সবসময় ওরা সবসময় কিংকাবের মধ্যে ঢুকবে মাকে নিয়ে এবং এখানে বসে খাবে, একদম আল্লাহর 30 দিনই মনে হয়। আমি এটা বলে যেন আমি নিজেকেই একেবারে কি বলবার বুঝাতে পারছি না। মাটা আমার দিকে অসহায়ভাবে তাকালেন। বড় বোনটা কান্না জড়িত কণ্ঠে বললেন, কেন আপু আপনি জানেন না আমাদের সেই বোনটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কতক্ষণ আমি চুপ করে খালি তাদের দিকে তাকিয়ে বসেছিলাম। আমেরিকাতে এসেছিল মাত্র, মারা গিয়েছে 2026 ফেব্রুয়ারি মাসে, কিন্তু এসেছে বোধহয় গড়ে 2 বছর হবে কিনা আমি জানি না। তার ক্যান্সার ধরা পড়েছিল। তাকে 5টা বা 10টা কেমো দেওয়া হয়েছিল, এমন কথা ওরা বলছিল। আমি জিজ্ঞেস করে ভুল করে ফেললাম, তাদেরকে কষ্ট দিয়ে ফেললাম। আল্লাহ তুমি মাফ করো। মাটা নিশ্চুপ হয়ে বসে রইলেন, মেজোটাও নিশ্চুপ হয়ে বসে রইলেন। বড়জন বলছেন, কেন আপু আপনি জানেন না, ও তো মারা গেছে, ক্যান্সার হয়েছিল তো। তারপরে আমেরিকাতে আসার পরে ধরা পড়ার পরে অনেক চিকিৎসা করলো, কেমো দিল, কিন্তু আমার বোনটাকে বাঁচাতে পারলো না। এই ঘটনাটা শুনে আমি হতবিহ্বল হয়ে পড়লাম। আসলে দুনিয়াটা কি বলবো আমি ঠিক বুঝতে পারি না, কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট পাই। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই যাব। তবে আসলে কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, তুমি এমনভাবে অল্প বয়সে কাউকে মৃত্যু দিও না, সবাইকেই তুমি নেখায়াত দান করো। সেই সাথে আমাদের নবীজের সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক খাঁটি মুসলিম বানিয়ে দিয়ে আমাদেরকে চলা বলার ইবাদত করার তৌফিক দিয়ে, দেহ মন একটু শান্তি রেখে যে যেই কাজ করে সততার সঙ্গে কাজ করার তৌফিক দিয়ে, কাজে কর্মে একটু বরকত দিয়ে, সুদীর্ঘ নেখায়াত দিও, বেশি বেশি তোমার ইবাদত করার তৌফিক দিও। আমিন সুম্মা আমিন। আমি কোনোভাবে ভিডিওটা দেওয়ার মতো ইচ্ছা খুঁজে পাচ্ছিলাম না। ব্যথা 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 জোড়ায় জোড়ায়, মনে হচ্ছে যে ঘাড়ের কন্ডির হাড্ডিগুলো মনে হয় খুলে গেছে, এমন পেইন। পায়ের কি বলবো, এগুলো আসলে আর বলতে ভালো লাগে না। আর ঠান্ডায় কিংকাভাবে ঢুকে মনে হচ্ছিল যেন মানুষ বাইরে থাকলে একেবারে স্নো হয়ে যাবে, এমন ঠান্ডা সাধারণত এপ্রিল মাসে আমার জানা মতে কখনো পড়েনি, এই এপ্রিল মাসে মাঝামাঝি এসে। কিন্তু তারপরও যুদ্ধগুলো করতে হয়। কিন্তু আমি কথাটা জিজ্ঞেস করে একটু নিজে কষ্ট পেলাম যে আসলে কথাটা জিজ্ঞেস করা ঠিক হয়নি তাদেরকে। তাদের ঘায়ের মধ্যে নতুন করে মনে আর একটু ঘা তৈরি করে দিলাম। আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো। আল্লাহ সবার মনে সৎ সুন্দর হতে একটু ভালো থাকা দাও, ভালো লাগা দাও, এবং সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করো, যেভাবে
তুমি পছন্দ করো, আমাদের নবীজি পছন্দ করতেন, সেইভাবে আমাদেরকে চলা বলা এবং ইবাদত করার তৌফিক দিয়ে সুদীর্ঘ নেখায়াত দান করো, তোমার হেদায়েতের পথে রেখে আমিন সুম্মা আমিন। আর সেই কথাটা সবাই দোয়া করবে, আল্লাহ পাক যেন তাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন সুম্মা আমিন। আমি মানে খুব ব্যথিত হয়েছি, খুব কষ্ট লেগেছে, ভীষণ খারাপ লেগেছে। তারপর যেটা হলো, ঠান্ডায় বাইরে কাজও করা যাচ্ছিল না। বাইরে যখন মালগুলো গুছাচ্ছিলাম, মানে কান্না চলে আসছিল আর বড় বড় করে আল্লাহ ডাক আসছিল, কারণ মনে হচ্ছে হাত পাগুলো একেবারে হিম শীতল হয়ে যাচ্ছে। কিন্তু আজকে যাওয়াটা অবশ্য ঠিক হয়নি, তারপরও গিয়েছিলাম। যাই হোক, আগামী এই সপ্তাহ নাকি পুরাটাই এমন থাকবে, দেখি হয়তো এরকম থাকলে কালকের থেকে যে এরকম থাকবে কাজে যাব না। সবাই ভালো থাকবে, সবার জন্য সবসময় মতো অনেক দোয়া এবং অনেক ভালোবাসা, আমাদের জন্য দোয়া করবে। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল গাইজ, আল্লাহ সেভ এভরিওয়ান, আমিন সুম্মা আমিন।